চোখ মুখের অবস্থা নেই, মাথায় তেল মেখেছি আর ওই জন্য কেমন একটা লাগছে না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। আজকে ব্লগটা শুরু হলো একটা সুন্দর পরিবেশ দিয়ে। দেখতে পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে। আমি এখন যাচ্ছি আমার মাসির বাড়িতে। মাসির বাড়িতে যাওয়ার একটাই কারণ, আজ মঙ্গলবার, বিপত্তারিণী বার করেছি, সকাল থেকে উপোস করে আছি। সকালে টিউশন পড়িয়ে ঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে এখন আমি আসছি আমার মাসির বাড়িতে। এখানেই মাথায় শ্যাম্পু করবো, সেই উদ্দেশ্যেই মাথায় তেল মেখে এসেছি। তো মাসির শরীরটা খুবই খারাপ, মাসিকে দেখতে আসছি। আবার মাসিও ব্রত করে আছে, দুজন মিলে যাব পুজো দিতে। চলো, কাছাকাছি এসেই গেছি। এই যে ভিউটা দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর না? তো মাসির বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন ওই বাড়িতে শুটিং হয়, জানো তো, ওই বাড়িটাতে শুটিং হয়। মাসি আর আমি যাব দুজন মিলে। মাসির বাড়িতে এসে দেখছি যে মাসি পুরো রেডি। আমি তাড়াহুড়ো করে কোনো রকম ভাবে মাথায় শ্যাম্পু করে রেডি হয়ে নিয়েছি। দেখো একদম বউ বউ সেজে নিয়েছি। মাসির শরীরটা খারাপ দেখে মেশো একটু দেরি করেই কাজে বার হবে। কাজে যাওয়ার আগে আমাদেরকে নিয়ে যাচ্ছে মন্দিরে ব্রত পুজো দেওয়ার জন্য। মেশো ব্রত করে আছে। ওদিকে বোনকে ফোন করেছিলাম, বোন বলল আমাদের সাথেই যাবে, মেন রোডে দাঁড়িয়ে আছে, ওকেই সাথে করে নিয়ে চারজন মিলে যাব একসাথে পুজো দেওয়ার জন্য আমতলায়। যে বোনের সাথেও দেখা হয়ে গেল নয়, একসাথেই এলাম। ও দাঁড়িয়েছিল মেন রোডে, তো ওখান থেকে গাড়ি উঠে গেছিলো। এখন আমরা রয়েছি আমতলায় নেমে গেছি, মন্দিরের দিকে যাচ্ছি গাড়িটা গ্যারেজ করে। আমতলা সবসময়ের জন্য ভিড়, তাই তো? 24 ঘন্টা সারা জীবনের জন্য ভিড়। এত ভিড় ঠেলে ঠেলে যেতে হচ্ছে। দেখতে হচ্ছে গাড়ি কত জ্যাম, চার মাথা মোড় না, ওই জন্য। আর সামনেই আমাদের মন্দির, আমতলা কালী মন্দিরে যাব আমরা। যে বোন দেখো, এই যে আমরা আমতলা মন্দিরে চলে এসেছি। কত ভিড় দেখো। আমরা সব কিছু কিনবো আগে, তারপরে আমাদের পরবর্তী যারা পুষ্পাঞ্জলি দেবেন তারা কি ফুল সংগ্রহ করেছেন? সবাই ফুল যদি না নিয়ে থাকেন। আমরা চলে এসেছি আমতলা সর্বজনীন কালী মন্দিরে। আমরা ফুল নিলাম, পুষ্পাঞ্জলি দেবো বলে বসেছি এখানে। আর যাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তারা একে একে করে বাইরের দিকে যাচ্ছে। আর 1 মিনিটের মধ্যে অঞ্জলি শুরু করে দেব। মায়ের মন্দিরে বসে আছে। কিছু কথা আছে যেটা আমি জানাবো। পুজো দিন, ভক্তি করে পুজো দিন, মা অপেক্ষা করে আছে আপনাদের ঘটনা শোনার জন্য। আপনি ওইখানে চলুন। 5 মিনিটের মধ্যে পরবর্তী পুষ্পাঞ্জলি শুরু করব। ওদিকটা চলে এদিকে আসুন। পুজো দিয়ে ফিরলাম, অনেকটা বেলা হয়ে গেল। এসে রান্না বসিয়েছি, যাওয়ার সময় তো রান্না করে যাওয়া হয়নি। পুজো দিয়ে এসে এই রান্না করছি। আজকে তো লুচি খেতে হয়, সারাদিন ভাত খেতে হয় না। আর লুচি রুটি এইসব খেয়েই থাকতে হবে, অন্নদানা খেতে নেই। তো তাই লুচি আর আলু তরকারি করছি। এই যে গরম গরম লুচি ভেজেছি, আজকে তো ভাত খেতে নেই তাই লুচি। আর এদিকে হয়েছে পটল দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি। তো রান্না হচ্ছে, রান্না করে তারপরে খাওয়া দাওয়া করবো। অনেকটাই বেলা হচ্ছে। আর একটা জিনিস দেখাবো, পায়ে দেখো আলতা পরেছিলাম, পায়ে আলতা পরেছিলাম সুন্দর করে। ভাজা হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিলাম, তারপরে খাওয়া দাওয়া করবো। লুচি আর তরকারি করলাম, দেখতে দেখিয়েছিলাম। তো কাজ করে ওঠার পর আর শরীরটা লাগছিল না, এত শরীরটা খারাপ লাগছে। খাওয়ার আগেই শুয়ে পড়েছি, একটু রেস্ট নিয়ে নিলাম। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর নিয়ে বসেছি একটু বাটি করে নিয়ে। এই যে 2টো লুচি আর সাথে একটু তরকারি। আর আমার এই নিরামিষ তরকারিটা একটু বেশি করে খেতে ভালো লাগে। লুচি খেতে খুব একটা ভালো লাগে। তোমাদেরকে একটা কথা আমার জানানোই হয়নি, আমি ইদানিং একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করা শুরু করে দিয়েছি, মার্কেটিং বিজনেস। মাই লাইফস্টাইল মার্কেটিং হার্বাল প্রোডাক্টের। আমার গ্যাসের জন্য খুব সমস্যা হচ্ছিল,
তো মামি আমাকে সাজেস্ট করেছিল এই হার্বাল প্রোডাক্টটা মাই লাইফস্টাইলের। এত উপকার হয়েছে আমার, আমি সেই সময় ওনার কাছ থেকে একটা ফেস ওয়াশ নিই। ফেস ওয়াশটা মারাত্মক রেজাল্ট। আর সাথে মাথার হেয়ার ফল হচ্ছিল, তার জন্য একটা তেল ব্যবহার করি। তেলটাও এত ভালো রেজাল্ট পেয়েছি, আমি এটা নিয়ে বিজনেসেই লেগে গেছি। সত্যি বলতে আমি খুব পছন্দ, মানে ফ্যান হয়ে পড়েছি মাই লাইফস্টাইল মার্কেটিং হার্বাল প্রোডাক্টে। এটা হেলথ লাইফস্টাইল ইজ প্রোডাক্ট লাইফস্টাইল, সত্যি মানে হেলথ কেয়ার ব্র্যান্ড। এতে আমি জয়েন হয়ে গিয়ে 10টা মানুষের পাশে আমি দাঁড়াতে পারছি। আর যেন ভবিষ্যতে তোমরা সবাইয়ের আশীর্বাদে আমি যেন এই যে দাদা ভাইয়ের মতো একটা পোস্টে দাঁড়াতে পারি। চেষ্টা করে যাব মানুষের উপকার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। নতুন নতুন শুরু করেছি, তোমাদের আশীর্বাদে যেভাবে আমি সব কিছু জয় করতে পারি, এই জায়গাটাও যেন দাঁড়াতে পারি। এখানে সত্যি অনেক সম্মান আছে। যত মিটিংয়ে জয়েন করছি তত বুঝতে পারছি যে এই প্রোডাক্টের জোর কত। মাই লাইফস্টাইল মার্কেটিং হার্বাল প্রোডাক্ট। আমার বর বাড়ি ফিরে এসে রেডি হয়ে আমাকে নিয়ে যাচ্ছে এখন আমতলায় কেনাকাটি করার জন্য। কালকে আমার ভাইয়ের বউয়ের 7 মাসের শ্রাদ্ধ রয়েছে, তাই ওকে সুন্দর দেখে একটা উপহার দেওয়ার জন্য চলে এসেছিলাম আমি গীতা কালেকশনে। এখানে এসে শাড়ি কালেকশন দেখে আমার মাথা খারাপ, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এখানে একটা আমার দাদু কাজ করে, এই যে দেখতে পাচ্ছ, আমার দিদার বোনের বর। তো সেই সূত্রে এই দোকানে এলাম। সবাইয়ের এত ভালো ব্যবহার। আমি ভিডিও করছি দেখে আমাকে বলছে, ও আমাদেরকে ভিডিও করবে না? তো আমি বললাম ঠিক আছে। শাড়ি কেনা হয়ে গেছিলো, তারপরে মনে পড়েছে যে আমার ভিডিও করতে হবে। শেষে আমি ভিডিও করছিলাম দেখে ওনারা এসে বলছে, হ্যাঁ আমাদেরকেও ভিডিও করো, দোকানটা ভালোভাবে ভিডিও করতে পারো, কোনো প্রবলেম নেই। তো শাড়িটা কিনে নিলাম, শাড়ি কিনে নিয়ে চলে এসেছিলাম বিশাল মার্কেটে। আমার একটা হার ছিল সেটা এক্সচেঞ্জ করার জন্য, কিন্তু রাত হয়ে গেছে আর হলো না। তো পরে একদিন আসবো, এখন যাব বাড়ির দিকে। এখন বাজে 9টা, 9:30, সরি 9:30 বেজে গেছে। বিশাল মার্কেট থেকে বাড়ির দিকে যাবো। তো সবেমাত্র ফিরলাম, ফিরে একটু ফ্রেশ হলাম। ও গিয়েছে স্নান করতে, কাজ থেকে ফিরে এসেই তো আমাকে নিয়ে বার হয়েছিল কেনাকাটি করার জন্য। কেনাকাটি বিশেষ কিছু না, ওই যে নেমন্তন্ন রয়েছে কালকে ভাইয়ের বউয়ের 7 মাসের অনুষ্ঠান। তো কালকে যাব বলে আজকে এই রাতের বেলা কেনাকাটি করে নিলাম। কালকে সকালবেলা কখন যাব সেই ভেবে আজ রাতেই বার হলাম। সকালবেলা টিউশন পড়ানো থাকে, একটা সময় ওদেরকে দিতে হবে, তাই ওই সকাল বেলাটা আর ওই সব ঝামেলা রাখবো না বলে তো ও বলেছিল ঠিক আছে আমি কাজ থেকে একটু তাড়াতাড়ি ফিরে আসবো, দুজন মিলে একসাথে গিয়ে কেনাকাটি করে আসবো। তো তাই গিয়েছিলাম, আমতলা থেকে একটা শাড়ি নিলাম ওর জন্য পছন্দ করে, দেখাচ্ছি তোমাদেরকে। আর আমার ওই হারটা চেঞ্জ করবো বলেছিলাম, সে চেঞ্জ করা হলো না। যেটা বলছিলাম, আমি একটা প্রোডাক্টে জয়েন হয়েছি, মাই লাইফস্টাইল হার্বাল প্রোডাক্ট। এত ভালো রেজাল্ট না প্রত্যেকটা জিনিসে, মানে মৃত মানুষ জীবন্ত হয়ে যাবে। সব রোগ যারা ডাক্তারও হার মেনে গেছে, এইখানে বিশেষ করে সুগার, থাইরয়েড, গ্যাসের প্রবলেম, এইগুলোর জন্য না এই হার্বাল প্রোডাক্ট মারাত্মক লেভেলে কাজ করে। আমি প্রথম বিশ্বাস করছিলাম না, সবার মতো ভাবছিলাম কী রে বাবা। তো নিজেও একটু অভিজ্ঞতা হয়েছে, আমার অপারেশন হয়েছে জানো তো। অপারেশনের পরে তোমার গ্যাসের সমস্যাটা বেশি হয়েছিল, অতিরিক্ত ওজনও মানে বাড়ছে আমার। ফাস্টফুড খাওয়া এখন আমি একদমই ছেড়ে দিয়েছি, ফাস্টফুড খাবারটা একদমই খাই না। আর চিকেন খাওয়া বলো একদম লিমিটেড করে দেওয়ার পরেও দেখছি আমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। গ্যাসের সমস্যাটা বাড়ছে, যেহেতু আমার গলব্লাডারে স্টোন পড়েছিল, গলব্লাডারটাই তুলে নিয়েছে, পিত্তথলিটাই কেটে বাদ চলে গেছে, তাই হজমের সমস্যা তো হবে। তো গ্যাসের ওষুধ খাওয়াতে আরও বেশি প্রবলেমটা হয়ে যাচ্ছিলো, ডাক্তারও দেখিয়েছিলাম। আর মামি আমাকে সাজেস্ট করেছিল যে এই লিভি গ্রেনটা খা, গ্যাসের জন্য খুব ভালো, লিভারটাকেও স্ট্রং করে। আমরা সাধারণত গ্যাসের ওষুধ খেলে কি হয়, জাস্ট কিছুক্ষণের জন্য আবার ভালো হয়ে যায়, আবার তার পরের দিন যদি একটু উল্টোপাল্টা হয়ে যায় তো আবার গ্যাসের প্রবলেম হয়ে যায়। গ্যাসের ওষুধটা জাস্ট গ্যাসটাকেই সারিয়ে দেয়, কিন্তু আমাদের লিভারটাকে ঠিক করে না। আর এই লিভার গ্র্যান্ডটা এত ভালো যে আমাদের লিভারটাকে সারিয়ে তোলার সাহায্য করে, লিভারটাকে স্ট্রং করে। প্রথম আমি খাচ্ছিলাম, আমি ভালো আছি দেখে আমার বড় খাওয়া শুরু করেছে, ওরও একটু প্রবলেম হয় হজমে। তো তাই সেই দেখে ওনার কাছ থেকে একটা ফেস ওয়াশও নিই।
তো সেই ভালো থাকা দেখে ওনার কাছ থেকে একটা ফেস ওয়াশও নিই, 3-1-এর এই ফেস ওয়াশটা ব্যবহার করেছিলাম। মুখে দেওয়ার সাথে সাথে ফেস ওয়াশটা এত ভালো রেজাল্ট দিয়েছে, মুখে ট্যান তুলে দিচ্ছে, যেটা থেকে আমি অবাক। তো নিয়েছিলাম, নিয়ে আমি সত্যি ব্যবহার করে আমার আমার ডিফারেন্সটা দেখতে হবে। মুখটা অনেকটাই ক্লিন হচ্ছে, যে সারাদিন এত জার্নি করি, বাইরে ঘুরে বেড়াই, এত কিছু জব্ব আমার থাকে, তো আমি নিজের প্রতি কোনো যত্ন নিই না, কোনো কিছু খেয়াল রাখি না। তো মায়ের সাথে এই ফেস ওয়াশটাও আমি মাখি না, মানে হয়তো 2-3 দিন পরে একদিন ফেস ওয়াশটা মাখলাম, এরকম হয়ে যায় আমার। রেগুলারও ব্যবহার করি না, এতটা মানে আমি নিজের প্রতি অবহেলা করি। মাজনের কথা না বললেই হয় না, মাজনটা এত ভালো কাজ। আমরা হার্বালের এই মাজনটাই ব্যবহার করছি। মাজনটা যদি কেটে চাই, যদি তুমি দাও, কাটা ভালো হয়ে যাবে, রক্ত বন্ধ হয়ে যাবে কাটা থেকে। ফোঁড়া হলে যদি ফোঁড়াতে তুমি দাও, ফোঁড়া ভালো হয়ে যাবে। পায়ে এখন এই বর্ষাকালের সময় সবাই কাজে বার হয়, তো এবারে ওই যারা সবসময় কাজ টাজ করে জলেতে, পায়ে হাজা হয়ে যায় কোনো না কোনো কারণে, কোনো হয় পায়ে হাতে। তো যদি এই মাজনটা লাগানো হয়, ভালো হয়ে যায়। আমি প্রথমে বিশ্বাস করছিলাম না, সত্যি বলছি। এগুলো আমি 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 শুনে ভাবলাম কী বাবা, একটা জিনিস কী করে হয়, কিন্তু নিজে যখন ওই গ্যাসের ওষুধটা থেকে শুরু করেছি লিভেগ্রেন, তো যখন নিজে দেখছি ভালো আছি, তো ফেস ওয়াশটা নিয়েছিলাম, তারপরে এই মাজনটা নিয়ে এক এক করে এইভাবে আমি নিজে জিনিসগুলো ব্যবহার করতে শুরু করে দিই। এই সাবানটাও ব্যবহার করেছিলাম, নিমের এই সাবানটা খুবই ভালো। তো এইগুলো ব্যবহার করার পর বিশ্বাস জন্মায় নিজের মনে, যে না আমি ভালো আছি যেখানে, সত্যি সবাই ভালো থাকা দরকার। আর একটা জিনিস এই লাইনে এসে, যে আমার বাইরে থেকে যদি আমি একটা ফেস ওয়াশ কিনি এমআরপি দেখে, তো সেটা এমআরপি দেখে আমাদের রেট দিয়ে দিই, তো ব্যাকে আমরা কোনো টাকা পয়সা পাই না। তার জন্য আমি জয়েন হই। তো এখন আমার সেই জায়গা থেকে অনেকটা ভালো জায়গায় আমি দাঁড়িয়ে পড়েছি মাই লাইফস্টাইল হার্বাল প্রোডাক্টে। তোমরাও আমার পাশে থেকো, সাথে থেকো, তোমরাও চাইলে এগিয়ে যেতে পারো। আর কীভাবে জয়েন হবে সেটা যদি জানতে চাও, কিভাবে এটা কি করছি, তো আমার কমেন্টে জানিও, আমি বলার চেষ্টা করবো যতটা পারবো। আমিও নতুন, এখন এই 1.5 মাস হয়েছে আমি কাজ করছি, তো অনেকটাই এগিয়ে গেছি। সার্টিফিকেট দেখাচ্ছিলাম, ওই দাদাভাইটা এখন টিসির ওপর হয়ে গেছে, বুঝতে পারছো কত দূর চলে গেছে উনি। শুরু করেছি, দেখা যাক। আমি আমার জন্য এগুলো সব আবার একটা করে নিয়েছি, একটা করে শেষ করে ফেলেছিলাম, নিজের ব্যবহারের জন্যই নিয়েছি, ঠিক আছে। এবারে আমার ব্যবহার দেখে আরও 2-4 জনকে দিয়েছিলাম, তো তারাও সবাই খুব ভালো বলছে, শুনে আমার আরও ভালো লাগছে, কাজে উৎসাহটা বাড়ছে। এই হচ্ছে ব্যাপার, এইভাবেই শুরু করছি নিজের জায়গাটা। কালকে যেই শাড়িটা কিনে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখানোই হয়নি, দোকান থেকে জাস্ট কিনে নিয়ে চলে এসেছিলাম। কালকে পছন্দ করে এই শাড়িটা নিয়েছি, আর কালারটা কেমন হয়েছে বলবে। কালকে ব্লগ আবার আজকে শ্যুট করছি, কালকে ব্লগটা শেষ করা হয়নি, শাড়িটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, কথা বলতে বলতে সময় চলে গেল, রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর তোমাদেরকে শাড়িটা দেখানো হয়নি। আর সকালে রেডি হয়ে বার হওয়ার সময় তোমাদেরকে শেয়ার করছি। তাই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। পুরো শাড়িটায় অল ওভার কাজ করা রয়েছে, সুতোর কাজ, আর সেরকম একটু দামও নিয়েছে। একটা ভালো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম, সবাই তো সব রকম দেবে, আমি একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করলাম। অনেক ঘাটাঘাটির পর এই শাড়িটা নিয়েছিলাম। প্রত্যেকবারেই যখন আমতলা থেকে শাড়ি কিনি, গীতা গেস্ট হাউস থেকেই নিই, ওখানে শাড়ির কালেকশনগুলো আমার খুব ভালো লাগে, আর ওনাদের ব্যবহারগুলো আমার খুব ভালো লাগে। আর ওখানে ফিক্সড রেট, যা দাম তাই নেয়, 1 টাকাও কমায় না। এটা হচ্ছে কিনা আমার একটু খারাপ লাগে, যে একটু যদি দামটা কমাতো, নিজেদের রেটে আসতো, তো দামগুলো ঠিকঠাক বলে বলে ওখানে একদম ফিক্সড রেট। তো আজকে ব্লগটা শেষ করলাম, রেডি হয়েছিলাম দাদুর বাড়িতে যাব বলে, নেমন্তন্ন বাড়ি ভাইয়ের বউয়ের সাথে।